ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে যেগুলো আছে, অর্থনীতি, এটা যে ইবাদত অনেকে জানেই না, মনে করে এ দুনিয়ার কাজ না। সোনালী, চৈতালি, এই যে সমস্ত ব্যাংকগুলো আছে না, সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, এ ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকে কারবার করা ইমানের দাবিতে 100% স্বচ্ছ। আপনি যদি ওই সমস্ত ব্যাংকে কারবার করেন, বলো ঔষধ এ ঔষধ, এটা কাফেরদের কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। ওই জামানায় কাফেররা বলতো ও সুদও চা ও ব্যবসাও তা। এখন অনেকে আজ বিভিন্ন জেনারেল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়েছেন। আরে ভাই, এতদিন এই শয়তান, এই জালেমরা 15.5 বছরে ইসলামী ব্যাংকে হাত দিয়ে ওরা 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ইসলামপন্থী এদেশের জনগণের ঘাম ঝরানো টাকাগুলো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশের শরিয়া ব্যাংক আছে, শরিয়া বোর্ড আছে এই ব্যাংকের জন্য। গোনা যদি হয় তাদের হবে, আপনার অসুবিধা নেই। নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন, কাবা শরীফে, না পড়েননি? আর 10 বছর পড়েছিলেন কোথায়? মদিনায়। বলেন, এই যে 13 বছর তিনি নামাজ পড়লেন মক্কায়, ওই সময় কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল না? কয়টা? 360টা। কয়টা? কি মনে হয় আপনার, বলেন? 360টা মূর্তি সামনে নিয়ে নবীজি নামাজ পড়লেন, ওনার নামাজ হয়েছে? এ বলছে না, এ বলছে হ্যাঁ। কি বলেন, আপনার কি মনে হয়, ওনার নামাজ হয়েছে না হয়নি? কেন হয়ে গেল নামাজ? কারণ উনি অপারগ ছিলেন। এই 13 বছরে একটা মূর্তিও সরানোর ক্ষমতা ওনার। বলেন বলেন, যখন ক্ষমতা পেয়েছেন মদিনার প্রেসিডেন্ট হয়ে, একটা মূর্তি ছিল? আর সবগুলো দিয়ে আলীকে দিয়ে ভাঙিয়েছেন, নিজে ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন। যে যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন আপনি ইসলামী ব্যাংকে নির্দ্বিধায় কাজ করেন, কোনো গোনা নেই, গোনা হলে ওদের হবে। শরীয়তের কিছু নিয়ম নীতি, ইসলামিক অর্থনীতির যেগুলো মেইনে অন্তত চলছে, তারা চেষ্টা চালাচ্ছে। 100% সম্ভব না, কারণ যতদিন রাষ্ট্রে যাকাত কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন এদেশে যদি ফেরেশতাও ব্যাংক চালায়, তার ওষুধ খাওয়া লাগবে। এই জন্য যতদিন কায়েম না হয়, নবীজি যেমন রাষ্ট্রপতি যতদিন না হয়েছেন, ততদিন মূর্তির সামনে নিয়েই, বলেন না কেন, মূর্তির সামনে নিয়েই আমরা যতদিন ইসলাম কায়েম করতে না পারি, ততদিন পর্যন্ত কাজ কারবার করলে ইসলামী ব্যাংকে করবেন। এদের মোশারাকার সিস্টেম আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে ওয়াহেদা আছে, অনেকগুলো নিয়ম নীতি আছে, প্রকার ভেদ আছে। নবীজি নিজে মোদারাবা করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে। খাদিজা টাকা দিয়েছে, নবীজি শ্রম দিয়েছে। কথা বলছেন না কেন? জিজ্ঞাসা করেন যারা আলেম আছে, খাদিজা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। ব্যবসা করেন উনি, এটার নামই তো মোদারাবা। ইসলামী ব্যাংক এইটা করে। যদি গোনা হয় এরপরও ওনাদের হবে, আপনার চিন্তা নেই। এখানে বহু মানুষের চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1100 টাকা করে পায়। কি কথা বলছেন এখন? এটা মায়ের সাথে সুদ খাওয়া, জেনা করার গোনা। কল্পনায় যেটা আসে না সেই কাজ আপনি করতেছেন, আর আপনি নামাজ পড়েন। এই জন্য এই কাজে যারা আছেন, টাকা ছেড়ে রাখেন, টাকা আসে। অনেকে বলে আমি লাভ খাই, ইন্টারেস্ট খাই, জিনিস একই। কথা বলে না কেন? ও টয়লেটও যার নাম, গো তার নাম, জিনিস আলাদা? জিনিস তো একই, নাম আলাদা দিলেই হবে। বাংলাদেশ জামাত ইসলামের প্রতি যেই তহমতটা এই দেশের অনেক আলেম ওলামা দিয়ে থাকেন, বুঝে কে না বুঝে আমি জানি না, যে তাদের আকীদা ভালো না। কে বলেছে আপনাকে? আকীদা যদি ভালোই না হবে, ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে, তারপরেও অস্বীকার করে নাই। আপনার আকীদা এত ভালো, আপনি একটু ফাঁসির দড়ির কাছে যেয়ে দেখেন তো। মা গলায় নেওয়া লাগবে না, শুধু দড়ি 1 হাত দূর থেকে দেখবেন, দেখলে আপনার ভেতরে সব শুকিয়ে যাবে। কত বড় বড় আল্লাহর ওলিকে দেখেছি ফাঁসির নাম শুনলে কান্নাকাটি করে। অথচ শহীদ মীর কাশেম আলী ফাঁসির নাম শোনার পরে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। মতিয়ার রহমান নিজামী এই জেলার জামাই, এ জেলা ধন্য। সে ফাঁসিতে যাওয়ার আগে বলেছিল, সন্তান
আমি কি পায়জামা পরে গেলে ভালো হয় না লুঙ্গি পরে গেলে ভালো হয়? আপনি ফাঁসির দড়ির নাম শুনে দেখেন তো কেমন লাগে। আর তাদের মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। সেই ব্যক্তিও বলেছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমার ডেকে দিও 1 ঘন্টা পর। অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। তার বউ ওই সময় আইসিইউতে ছিল। 3 ঘন্টা পরে যার ফাঁসি, তার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলে আছে, কেউ গুম হয়ে আছে। এই কঠিন পরিস্থিতিতে তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে আপনি বলেন তো? আপনার জীবনও মনে আসবে না, ব্রেনে ধরবে না। আমার তো সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত পড়ার পরে তার সাথে মিলিয়ে দেখেছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ওই সময় এসে বলে, ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে আমি এখনই যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমার ছেলের কি হবে, আমার বউর কি হবে, আমার সন্তানের কি হবে, আমার বিশাল যে সম্পদ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমি বানিয়েছি, কি হবে এটা। এই চিন্তা ভাবনা আসতে পারে। এই জন্য ফেরেশতারা এসে বলে, 1 2 জন না, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বহু বছর আছে। 1 2 জন না, হাজার হাজার লক্ষাধিক ফেরেশতা ফাঁসির দড়ির সামনে এসে তাকে বলতে থাকে, ভয় পাবেন না, যেগুলো রেখে গেছেন এগুলোর কোনো চিন্তা নেই, আল্লাহ এগুলো সব দেখবে। মনে হয় শহীদ মীর কাশেম আলীর কানের কাছে ফেরেশতায় কথা বলেছিল, নাই তো তার এই 3 ঘন্টা আগে 2 ঘন্টা জীবনেও ঘুম আসার কথা না। কথা বলে না কেন? এই মজলুম দলটার উপরে আন্দাজে আকীদা ভালো না, এই দোষ চাপিয়ে দেন। আকীদা আপনার ভালো। আমার মনে হয় এখন যে অবস্থায় আমরা এসে গেছে, সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে সব বাদ দেওয়া দরকার। আরে ভাই, যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যে কোনো একটা বিষয়ে গবেষণা করে যদি ঠিক হয় 2টা সওয়াব পাবে, ভুল হয় 1টা সওয়াব পাবে। আপনি জিজ্ঞেস করেন আলেমকে, যে কোনো বিষয়ে শরীয়তের মাসলা মাসাইল নিয়ে যদি গবেষণা করে যদি ভুলও হয় তাও 1টা রসগোল্লা আছে, আর যদি সঠিক হয় কয়টা? আর আপনি তো কোনো চিন্তা ভাবনাই করেন না। সাজ্জাদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহির নাম ধরে উল্টাপাল্টা কথা বলেন। জীবনে তার 5টা বই পড়ে দেখেছেন। 5টা বই যদি সঠিকভাবে আপনি পড়তেন, তার উপরে এই সমস্ত তহমতগুলো দিতেন না। আপনি তো ওই পর্যায়ে যেতে পারেননি। তাই এই জন্য আকীদার নাম তুলে যা করছেন, যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলো ওই কাজ করতে দেন। বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিকভাবে এরা আল্লাহর ওলি। টের পাচ্ছেন? এরা আল্লাহর ওলি। লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে 4 আনা এদিক ওদিক হবে না। বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো। কথা বলেন, আমাকে মানিয়ে বলছি, এটা বাস্তব না। ওলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে নিশ্চয় যে বা যারা এতিমের মাল সম্পদ খাচ্ছে, ভবিষ্যতেও খাবে জুলমান, জুলুম করে। এখানে জুলমান শব্দের অনেকগুলো ব্যাখ্যা লেখা আছে। ফাঁকি দিয়ে, না বলে বিভিন্ন কায়দা কৌশল করে, এমনকি উল্টা পাল্টা করে তার জমি জায়গা লিখে নেওয়া, এইটা জুলুম। আজ অনেকে ভাইয়ের জমি লিখে নেন ফাঁকি দিয়ে, এটা কি জুলুম? বলেন না কেন? সে হয়তো আপনার কাছে অসহায়, আপনি বড় ভাই, সে ছোট ভাই। আপনি লেখাপড়া জানেন, যোগ্যতা আছে, সে হয়তো মূর্খ মানুষ, জানে না। বিশ্বাস করে এমন কায়দা করে টিপসই নিয়ে তাকে আপনি ফকির করে দিলেন। এরপরে যে সম্পদের মালিক হলেন, টাকা পয়সা, জমি জায়গা, এখান থেকে যে ফসল আসে, টাকা পয়সা কামাই হয়, এইটা যারা খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে হিসাব করলে মানুষ পাওয়া যাবে না? যাবে না? বলেন। বাংলাদেশ লাগবে না? এখানেও আছে না নেই? কারা কারা এতিমের মাল, এভাবে ভাইয়ের মাল, বোনের মাল, নিজের মেয়ের মালও পর্যন্ত আত্মসাৎ করছেন? যারা শরীক ফাঁকি দেন মানুষের, 2টা গোনা হবে আপনার। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। দেখবেন এলাকায় যারা শরীক ফাঁকি দিয়েছে, ওদের চেহারার ভেতরে আল্লাহ নূর তুলে নিয়েছে।
এখানেও আছে, আমি চেহারা দেখলেই বলতে পারবো শরীক ফাঁকি দিয়েছে। আপনি দাঁড় করান লাইন দিয়ে, দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ ও মেরে খায়। কথা বলছে না কেন? দ্বিতীয়টা কঠিন, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি ভাগ্যে, বোনকে, অন্যকে ফাঁকি দিয়ে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে গেলেন, কি হবে আপনার এই সম্পদ? বাস্তবতা কি বলে বলেন? আপনি 200 বিঘা জমির মালিক, এদিকে তাকান, 500 বিঘা জমি আপনি তৈরি করে গেলেন, 100 বছর পরে তো আপনার থাকবেন না, নাকি বলেন বলেন? বিবেক দিয়ে ভাবেন, 200 বছর পরে আপনি আবার দুনিয়ায় আসলেন, 100 বছর পরে মরে গেলেন, 200 বছর পরে আসলেন, মাত্র 300 বছরের ব্যবধানে যদি এই 500 বিঘা জমি আপনার ছেলের ছেলের ছেলে যারা 3 পুরুষের পরে এরা ব্যবহার করবে কি? আপনি যদি এসে বলেন যে এগুলো আমি কিনেছিলাম, এ বাড়ি আমার, দাঁত মুখ খুলে ফেলবে। আর কি মারো কে তুমি? তোমার যদি থাকার জায়গা না থাকে, শৈলকুপা বাজার মসজিদের বারান্দায় রাত থেকে ফটো, এখানে আর জায়গা নেই। এটাকে হাসির খোরাকি দিলাম? চিন্তায় তো মাথা নত হয়ে যাওয়ার কথা যে কি শুনছি, কার জন্য আমি করলাম। আর যারা ঘুষ খায়, কি করছেন আপনি ঘুষ খেয়ে? বিশাল বিশাল ফ্ল্যাটের মালিক হবেন, জমি জায়গা টাকা পয়সার আপনি সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন, আপনি মাত্র 200 বছর পরে ফিরে আসেন, এই ফ্ল্যাটে জীবনও আপনাকে আর উঠতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে নবী, পৃথিবীর জমিনটাই কিন্তু এরকম একটা ধোঁকা। এটা কি? আমি আমার বাবার সাথে ভালো ব্যবহার করি আমার আখেরাত ভালো হওয়ার জন্যে। কথা বলে না কেন? আমি আমার বাবাকে যদি ছেড়েও দেই আমার আখেরাত ভালো হওয়ার জন্যে, আর দেখে যদি উনি আল্লাহ রাসূলকে মানে না, এরকম বাবাকে আমিও মানি না। আমি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি আমার নিজের জন্যে, আমার আখেরাত তৈরি করার জন্যে। মাকেও যদি ছেড়ে দেওয়া লাগে, যদি দেখি না এও আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভালো ব্যবহার করব, কিন্তু মন থেকে মেনে নেওয়া সম্ভব না। এই কথা বলে না কেন? আমি এই যে দাড়িওয়ালা আশরাফ ভাইকে ভালোবাসি, এটা আল্লাহর জন্যে। যদি দেখি না ওনার কর্মকাণ্ড ইসলামের বিরুদ্ধে, ওনার ঘৃণা করতেও আমার 1 সেকেন্ড সময় লাগবে না। নবীজি বলেন, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে যদি ভালোবাসো আল্লাহর জন্য বাসবা, কিছু বেশি বেশি পাওয়ার জন্য তাকে দান করবা না, যে এই লোকটাকে কিছু যদি দেই পরবর্তীতে এর চাইতে বড় জিনিস পাওয়া যাবে, এরকম ধান্দা নেই অনেকের। হ্যাঁ, কথা বলেন না কেন? এই ধান্দায় বেশি পাওয়ার নিয়েতে কাউকে কিছু দিবা না। কিছু দিলে কার জন্যে? আরো জোরে। কাউকে যদি নিষেধ করো যে দেব না, তাও আল্লাহর জন্যে। কারো ওপর যদি রাগ করো, তাও আল্লাহর জন্যে। কাউকে যদি ভালোবাসো, তাও আল্লাহর জন্যে। 4টা কাজ আছে হাদিসে। নবীজি বলেন, যারা দুনিয়ায় 4টা করতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যখন এই মানুষটাই উঠবে আমার সামনে, যে 500 বিঘা জমি বানিয়েছে, 10টা ফ্ল্যাট বানিয়েছে, এই লোকটা কি বলবে জানেন? ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ মনে হচ্ছে আমার নাম ধরে বলছে। কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি। আশরাফ হতে পারে, হামজা হতে পারে, আরজান হতে পারে, ওয়াহাব হতে পারে। প্রতিটি মানুষকে আল্লাহ যেন আলাদা 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 করে ডাক দিয়েছেন। ইয়াউমা তাআতি কুল্লু নাফসিন, প্রতিটি ব্যক্তি কিয়ামতের দিন তুজাদিলু আন নাফসিহা, নিজের পক্ষে যুক্তি তর্ক প্রমাণ হাজির করবে আল্লাহর সাথে ঝগড়া করার জন্য। আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যুক্তি প্রমাণ রেডি করবে, যে আমি এই কারণে করেছিলাম, আমি নামাজ পড়তে পারি না আমার সন্তানের কারণে, কারণ তাকে সুখে রাখতে গিয়ে আমি সারাদিন মাঠে কাজ করেছি, সেজদা দেওয়ার সময় পাইনি। এটা যুক্তি। আপনার আর কয়টা ছেলে মেয়ে?
হযরতে ইয়াকুব নবীর দিকে তাকান, তার 12টা সন্তান ছিল। কয়টা বলেন? শুধু ছেলেই ছিল তার 12টা। তো এতগুলো সন্তানের কারণে কোনোদিন আল্লাহর বিধান থেকে তাকে তো টলাতে পারেনি। আপনি 2টা 5টা ছেলে মেয়ের কারণে আল্লাহর বিধান বাদ দিয়ে দেন, যুক্তি প্রমাণ করবেন, আল্লাহর কাছে খাড়া করবেন। আল্লাহ বলেন তো যা দিল আন নাফসিহা, প্রতিটি মানুষ তার নিজের পক্ষে খাড়া করবে যুক্তি তর্ক। অত আফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেককে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেব তার কাজের প্রতিদান, কিন্তু তার উপর আমি জুলুম করব না। যে যতটুকুই করেছে কিয়ামতে আল্লাহ তাকে ওই পরিমাণ দেবেন। আমার এবার আয়াতের আলোচনা শুরু হচ্ছে। যেটা বললাম একটা 111 নাম্বার আয়াত সূরা নাহালের। এখন যেটা আমরা তেলাওয়াত করেছিলাম এটা সূরা নাহালের 112 নাম্বার আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ একটা কারিয়া, একটা জনপদ, একটা গ্রামের উদাহরণ দিয়েছেন আমাদের সামনে। খুব ভালো করে মিলাবেন। গ্রামটা এই হাবিবপুর হতে পারে। নির্ধারিত নাম আমি তাফসিরে পাইনি। কোন মুফাসসির হয়তো মক্কা নগরীর নাম দিয়েছেন, না, এটা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাবিবপুর হতে পারে। আপনি একটু মিলাবেন, দেখবেন এই গ্রামের সাথে মেলে কিনা। আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি তো মনে হচ্ছে যে একেবারে ক্লাসের মতো বললে ছাত্র যেভাবে বোঝে ছাত্ররা ঠিক ওইভাবে বুঝতেছে। হ্যাঁ, কিছু যদি পাগল ছাগল থাকে 14 বার বুঝলেও বুঝবে না। ওরা বোঝাতে হলে কোরআন শরীফে হবে না, বুখারী শরীফে হবে না, কি লাগবে? বুখারী শরীফ। আপনারা কোরআন শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ দিয়ে যেহেতু বুঝে ফেলছেন, ভালো করে এবার বোঝেন। উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন কে? আরো জোরে বলেন। এই জন্য উদাহরণ দিয়ে কোরআন বোঝালে মানুষ বোঝে ভালো। আল্লাহ পাক কোরআনে কারিম বোঝানোর ক্ষেত্রে বহু উদাহরণ কোরআনে সেট করেছেন, এমন এমন উদাহরণ দিয়েছেন। আজকে একটা উদাহরণ বলছি। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। আল্লাহ পাক একটা গ্রামের উদাহরণ দিচ্ছেন, উপমা, দৃষ্টান্ত। খুব ভালো করে মিলাবেন। বললাম হাবিবপুর হতে পারে, এটা হাবিবপুর না? কি ছিল সেই গ্রামে? কানাত আমিনাতাম মুতমাইন্নাতান। 1 নম্বর ওই গ্রামটা ছিল নিরাপদ। 2 নম্বরে ছিল শান্ত নির্মল। তাহলে গ্রামের কোয়ালিটি পেলাম কয়টা? 1 নম্বরে নিরাপত্তা ছিল, 2 নম্বরে ছিল শান্ত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন এলাকা থেকে তাদের কাছে রিজিক আসতো, বিপুল পরিমাণে রিজিক তাদের কাছে আল্লাহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কায়দায় পাঠাতেন। হয়তো ব্যবসার কারণে, বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন মানুষের মনের ভেতরে মায়া দয়া উদ্রেক করে দিয়ে। এতটুকু আল্লাহ শেষ করেননি। এইবার আসল কথা আল্লাহ জানাচ্ছেন, ফাকা ফারতে বিআনউমিল্লাহ। তারা যখন আল্লাহর এই নিয়ামতগুলোর সাথে কুফরি করেছে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যখন তারা ঢেকে ফেলেছে, ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। আল্লাহ পাক তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে মজা চাকাতে 2টা আযাব পাঠিয়েছেন। 1 নম্বরে তাদেরকে ক্ষুধা দিয়েছেন, 2 নম্বরে তাদেরকে ভয় দিয়েছেন। বিমা কানু ইয়াসনাউন, তারা যে কাজ করেছিল এর ফলশ্রুতিতে। এটা বাংলা অর্থ বললাম। এবার আসেন তাফসিরে। আমার ভাইরা, মক্কা শহরের কেউ কেউ নাম দিয়েছেন এই কারিয়া। এই কারিয়া, এই গ্রামের নাম কেউ কেউ মক্কা দিয়েছেন। এই জায়গাটা পুরা আরব জাহানের ভেতরে তখন এমন শান্ত নিরাপত্তার চাদর ছিল কাবা শরীফ থাকার কারণে। রব্বুল আলামিন বলেন, অমাং দাখলাহু কানা আমিনা। এই ভালো করে এবার আমি যেখান থেকে যে পয়েন্ট বের করব, মনে করবেন ওখানে একটা নতুন শিক্ষা বের হবে। আছেন তো আপনারা? ইন্না আউওয়ালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা
বাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা, তার নাম বলে, যদিও কাবা এটা মক্কায় অবস্থিত। মক্কার প্রাচীন নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে কারিমে মাক্কাও দিয়েছেন, বাক্কাও দিয়েছেন। এই বাক্কায় সর্বপ্রথম যে ঘরটা, দুইটা কোয়ালিটি এ ঘরের। এক নম্বরে মোবারকান, এটা বরকতময়। পৃথিবীর কত জায়গায় তো যাই, কত জায়গা দেখি, একটা কালো গ্লাভ দিয়ে মোড়ানো আছে। আমার মনে হয় সব মায়া আল্লাহ ওর ভেতরে দিয়ে রেখেছেন। অন্তত যারা বোঝে, উপলব্ধি করে মোবারকান শব্দটা, ওই আলেমগুলো যখন কাবার দিকে তাকায়, আমার মনে হয় অধিকাংশ আলেমের চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কত জিনিস তো তারা দুনিয়ায় দেখেছে, কিন্তু এর মতো সৌন্দর্য আমার আল্লাহ পৃথিবীতে আর কিছু দেয়নি। এবার রমজানে আমার বাবা মা, আমি আর আমার ওই যে মেয়েটা নিয়ে যেতে পারি নাই মাওয়াকে, আমরা যাব এবার ওমরায়। বাবা মাকে বলবো, আপনারা মুরব্বী মানুষ, রাত দিন সময় পেলেই কাবা শরীফের দিকে তাকিয়ে থাকবেন। পৃথিবীর একটাই জায়গা যেখানে তাকিয়ে থাকলে গোনা মাফ হয়ে যায়। বাড়ি যে কালকে বলবেন সুবহানাল্লাহ। যারা যেতে পারেন না, মনের ভেতরে আফসোস আকাঙ্ক্ষা তৈরি করেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে অন্তত কাবা দেখার তৌফিক দিও। তে তো মোবারক বরকতময় করে দিয়েছেন আল্লাহ। বারবার যারা কাবায় যাবে, নবীজি বলেন তাদের অভাব অনটন আল্লাহ দূর করে দেবে। এজন্য সময় পেলে টাকা দিয়ে আপনি ব্যাংককে, হংককে, থাইল্যান্ডে, কানাডায় না যেয়ে, বেশি টাকা খরচ হয় না, অল্প কিছু টাকা দিয়ে কাবা শরীফটা দেখিয়ে আসবেন। আপনার জীবনের অভাব অনটন আল্লাহ দূর করবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মোবারকান এক নম্বরে বরকতময়, দুই নম্বরে হুদান, এটা হেদায়েতের মার্কাজ। লক্ষ লক্ষ মানুষ, 257টা রাষ্ট্রের মানুষ সেখানে যায়, 257টা দেশের মানুষ সেখানে যায়। এক একজন মানুষ এক এক রকম দেখতে। চাইনা মানুষগুলোকে দেখলে মনে হয় আল্লাহ আলাদাভাবে আল্লাহ হাতে বানিয়েছে। মনে হচ্ছে যে হাতে বানিয়ে 6 মিল থেকে বানিয়ে নিয়ে এসেছে। এদের নাক মুখ, এদের চেহারা দেখলে 6 মিলের ভেতরে দিয়েছিল, কাঠ হয়ে চলে এসেছে। আফ্রিকার ওদেরকে যদি দেখি, হাড়ির তলা তো কি কালো। আমি 16 সালে যখন গিয়েছিলাম, ওই সময় ওই যে হাজরে আসওয়াদ যে পাথর, সোমা খেতে পারছিলাম না, এত চেষ্টা করার পর কাছে যাই কষ্ট কষ্ট করে, এমন এক ধাক্কা খায় 4-5 হাত দূরে। চিন্তা করলাম দেখি কি করা যায়, দেখি একেবারে মোষ আসতেছে, কালো, সেই রকম উঁচা লম্বা মোটা। ওই মহিলারে বললাম যে আমি ওই পর্যন্ত যেতে চাই। তার ভাষা বোঝে না, আমারে বলছে যে এই জায়গায় চেপে ধরে রাখ। এইরকম মোটা মনে আছে এক একটা দেনা, আমার চাইতেও প্রায় হাতখানিক লম্বা, সেই রকম মোটা। ধরলাম হাত চেপে, ও গোয়ারের মতো, গোয়ার যেভাবে যায়, ওর হাতে মুখে কারো কিছু লাগলে মনে হয় ছিঁড়ে যাবে। মানুষ আগেই সাইড দিচ্ছে, আমার এই যে কাছে ফেলে দিয়ে বলছে এবার নিয়ে মাথা ঢোকা। এক একজন মানুষকে আল্লাহ এক এক রকম বানিয়েছে। বৈশিষ্ট্য ওগুলো দেখবেন, আল্লাহর কথা মনে হবে আল্লাহ, এটা তো হেদায়েতের মার্কাজ। আসলেই রব্বুল আলামিন বলেন এটা শুধু বাংলাদেশের জন্য না, লিল আলামিন, বিশ্ববাসীর জন্যে। অমাং দাখলাহু কানা আমিনা। এই কাবায় কেউ যদি আসে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কি দেয়? আরো জোরে বলেন। এই কথাটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। আল্লাহ বলেন কাবা শরীফ এমন ভাবে আমি বানিয়েছি, এটা পৃথিবীর প্রথম ঘর। এখানে হেদায়েত আছে, এখানে রহমত আছে, এখানে বরকত আছে, এটা নিরাপত্তা দিয়েছে ফেলা আছে। অথচ কাবার এরিয়া পার হলেই দেখবেন চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, কিন্তু কাবার এরিয়ার ভেতরে কোনো ছিনতাই নেই। কথা বলেন না কেন? কারণ এই জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে? আরে বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন না কেন? এটা কাবা থেকে 6000 কিলোমিটার দূরে। তাহলে বাংলার 56,000 বর্গ মাইল যদি আমরা নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি কাবা শরীফ যেগুলো থেকে মুক্ত, বাংলাদেশের 56,000 বর্গ মাইল ওইটা থেকে মুক্ত করা লাগবে।
কাবা শরীফে 1 নম্বরে শিরিক চলে না, কি চলে না বলেন বলেন। এখান থেকে শিক্ষা বের হবে এবার 2টা। আমি আন্দাজে বলছি না, প্রতিটি কথায় দলিল আছে। সূরা আনআম 82 নম্বর আয়াতের দলিল, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এটা ইবনে কাসিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? ঈমানের সাথে যারা জুলুমকে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ যারা হাত দিয়ে দেখাচ্ছেন এই মানুষগুলো, এই ঝিনাইদহ শৈলকুপার হাবিবপুরের এই মানুষগুলো, লাহুমুল আমনু, এদের জন্য নিরাপত্তা। তাহলে কোন জনপদের লোকেরা, কোন দেশের লোকেরা যদি ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুমকে, তার মানে শিরিককে মিশ্রণ না করে, ওই জায়গাটা নিরাপত্তা দিয়ে দেয় কে? এই বাংলাদেশকে যখন শান্ত শিষ্ট স্বস্তি নিরাপদ এরকম একটা দেশ আপনি বানাতে চান, দাদা বাবু কাকা বাবুদের ইশারায় হবে না, ওই সাদা চামড়াদের ইশারায় হবে না, হওয়া লাগবে শিরিক মুক্ত বাংলাদেশ। আরো জোরে, এদের শিরিক মুক্ত হচ্ছে বলেন? আরো শিরিক যেন করে, সেই রাস্তাগুলো 15.5 বছরে মানুষ খুলেছিল, মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের কারখানা তৈরি করেছিল, আল্লাহর ওপরে আস্থা বিশ্বাস তুলে দিয়েছিল। এক কথা বলছেন এখন, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এইটা পর্যন্ত বাদ দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করতো, এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। আপনি কি মনে করেন জামাত ইসলামী দাড়ি ছোট রাখে এই জন্য তাদের নিবন্ধন বাতিল? ওরা টুপি মাথায় দেয় হালকা, এই জন্য নিবন্ধন বাতিল না। ওরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে কাফেররা। এই জালেমদের টার্গেট ছিল এদেশে আল্লাহর উপরে সার্বভৌম ক্ষমতার মালিক মানা যাবে না, যারা মানে তাদের এই কাজে নিষিদ্ধ করা যায়। আপনি টের পান কি কোথা থেকে কি হয়? যারা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মানে না, মনে করে ক্ষমতার উৎস জনগণ, এটা যে শিরিক, এই সূক্ষ্ম বিষয়টা অনেককে বুঝতেও দেয় না। পাম দেয়, হাওয়া দেয় জনগণকে, হ্যাঁ আমরা মালিক, অথচ আমাদের হাতে কিচ্ছু নেই। ভোট দেওয়ারই ছিল, সেইটাও কেড়ে নিয়েছিল। কথা বলে না কেন? আমি মনে করছি আপনারা ঠিক বুঝতেছেন। এই বাংলাদেশে আজ যারা ক্ষমতার উৎস জনগণ মনে করেন, তারা কিন্তু শিরিক করছেন। কথা বলে না কেন? শিরিক যারা করে তারা মুশরিক। কি এবার শিরিক কিভাবে হয়? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? অন্য কোনো বাবাও পারে, এ বিশ্বাস করার নাম। এরকম বিশ্বাস অনেক বাবা, অনেক মা, অনেক বউ করে না, তারা মুশরিক। কারণ আল্লাহ পারে যেটা অন্য কোনো বাবা, সে পীরকে দরবারকে আপনি দিতে পারেন না। আইন তৈরি করতে পারে কে? এটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। সুতরাং বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চান, সে যে দলের লোক হন, আপনি কিন্তু শিরিক করছেন। আর শিরিক করলে আপনি, আরো জোরে বলেন। আমার মনে হয় এবার অনেকের মন খারাপ হয়ে গেল। আরে ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি শিরিক করে অশান্তির সাগরে ডুবতেছেন দুনিয়ায়, আর মরণের পরে আপনাকে আল্লাহ জাহান্নামে ফেলবে বিনা বিচারে। কারণ মুশরিকদের কোনো বিচার নেই। কথা বলেন না কেন? কেন বললাম এটা বলেন তো? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ। অবশ্যই যারা শিরিক করবে, সূরা মাইদার আয়াত, আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য হারাম।